নতুন একটা দিনে নতুন একটা সকালে তোমাদের সাথে নিয়ে আবারও দিনটা শুরু করতে চলে এলাম। আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো সবাই ভালো আছো। তো আমিও বেশ আছি। তো সারাদিনের মতন প্রতিদিনের যে সমস্ত কাজ থাকে সেই কাজ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো বড়দের অনেক অনেক প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। আর এই যে এখন আমি চলে এসেছি বিছনাটা গুছোতে। এই ছোট ঘরেই এলাম, আগে আগে এই বিছনাটা গুছিয়ে নিচ্ছি। মেয়ে রাত্রে অনেক রাত অবধি পড়েছে, তো তো সেই জন্য বিছনাটা একটু অগাছালো হয়ে আছে। পড়ার বই ফই সব গুছিয়ে নিয়েছে, কিন্তু বিছনাটা গোছানো হয়নি। তো সেই জন্য বিছানাটা এখন আমি গোছাতে চলে এলাম। আর বর্ষাকাল তো একটু রোদ্দুর হলেই কি বলো তো, একটু বিছানায় বালিশে একটু রোদ লাগাতে বেশ ভালো লাগে, যাতে স্যাঁত স্যাঁতে ভাবটা কেটে যায়। তো সকালবেলা এই ঘরে জানালাটায় বেশ ভালোই রোদ্দুর আসে, সেই জন্য বালিশ দুটো রোদে দিলাম, দিয়ে আর বিছনাটা ভালো করে গুছিয়ে টান টান করে চাদরটাকে করে ঝেড়ে নিচ্ছি। আর হচ্ছে যে এখন এই বিছানাটা টান টান করে পেতে ভালো করে ঝেড়ে নিচ্ছি। ঝেড়ে নিলে তাহলে এই ঘরটাও আমার গোছানো হয়ে আসবে। আর এই ঘরটা গুছিয়ে নিয়ে একদম হালকা করে, যেমন প্রত্যেক দিন সমস্ত ফার্নিচারগুলো মুছি সেরকম মুছে হয়ে গেছে। মুছে নিয়ে ঝাড় দিচ্ছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। প্রত্যেকটা জিনিস শেয়ার করতে গেলে তো ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তাই না বলো? আর তোমাদেরও হয়তো বিরক্তি লাগতেই পারে। আর প্রত্যেক দিন কী কাজ দেখাবো বলো তো? আমরা তো সংসারের হাউসওয়াইফ, মানে ঘরের এই সমস্ত কাজগুলোই দেখাবো, তাই না? তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর ছোটো ঘরটা আজকে ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখছো কি সুন্দর রোদ্দুর এসছে। এটা শীতকাল হলে না হেভি লাগে, এই যখন এই বিছানাটায় আর এই ঠাকুরের এইখানটায় রোদ্দুর আসে ভীষণ ভালো লাগে দেখতে। আর সেরকমভাবে নোংরা নেই, দেখছো প্রত্যেক দিন সব ঝাঁট দেয়া মোছা হয়, তো ওই জন্য খুব বেশি নোংরা নেই। আর এই ঘরটায় বেশি আসা হয় না, ওই মেয়ে পড়াশোনা করে যতক্ষণ ওই রকমই, তো সেই কারণে অত ময়লা হয়ও না। আর ওই জন্য অল্প একদম নোংরা বেরোচ্ছে, বেশি নোংরা বেরোচ্ছে না। এই দেখো, দেখছো মেয়ে ঘুমোচ্ছে কেমনভাবে। তো সেই জন্য ঘরটা তখন গোছাতে আসিনি। তারপর কিছুক্ষণ পর মেয়ে উঠে পড়তে আমি চলে এসেছি, তারপর বিছানা গুছিয়ে আর হচ্ছে ঘর ঝাঁট দিতে। তাহলে কি হলো বলো তো, ও ততক্ষণ ঘুমালো, আমার ওই দিকের কাজগুলো হয়ে গেল। সেই কারণে আমি আগে ওই দিকের কাজগুলো করে নিচ্ছিলাম, ওকে ডাকিনি। অনেকটা রাত পর্যন্ত পড়লে না আর সকালবেলা ডাকতে ইচ্ছা হয় না। তো ওকে ডাকতে হয় না, ও কিছুক্ষণ পরে নিজে থেকেই উঠে পড়ে। যে হ্যাঁ ডেকে ডেকে তুলতে হয় সেরকম হয় না, যে ওট ওট। ও আমি ওঠার কিছুক্ষণ 1 ঘন্টা 1.5 ঘন্টা পরেই ও উঠে পড়বে ঠিক নিজে থেকেই। যেই দেখবে মা কাজ করছে, চোখ খুলে দেখবে, ব্যাস বলবে তুমি কখন উঠেছো বললে আর উঠে পড়বে। তো সেই রকম উঠেই পড়েছে। তাও আমি আস্তে আস্তেই কাজ করছিলাম যাতে না ও আওয়াজ পায়। তো যাই হোক, ও কিন্তু উঠে পড়েছে। আর এই ঘরটায় দেখো কত ময়লা। এক হচ্ছে ধূপ দিই, ধূপের ময়লাগুলো, আর হচ্ছে যে এই ঘরটা বেশি ইউজ হয়, তো ওই জন্য এই ঘরটা একটু নোংরাটা বেশি হয়। সকাল 7টা থেকে সন্ধে পর্যন্ত কি কি করলাম বিকাল পর্যন্ত সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বিকালের পরে একটু বেরু বেরু করতে যাওয়ার ইচ্ছা আছে, দেখি কি হয়। তো তোমাদের সাথে সেটাই আজকে শেয়ার করব। তো আজকে দেখো না, ঘুম থেকে উঠে আমি এখনও মানে জামা কাপড় ছেড়ে নিয়েছি, কিন্তু চুলটা আঁচড়ানো হয়নি। তো চুল আঁচড়াইনি। এই যে এবার হচ্ছে চা খাবো, চাটা খেলেই ভীষণ এনার্জি পেয়ে যাব। আর আজকে তো বৃহস্পতিবার, একটু ব্যস্ততম বেশিই দিন। তো ওই জন্য আমি আগে ওই কাজগুলো করে নিলাম, ঝাড়টার দিয়ে নিলাম, নিয়ে এবার একটু চা খাবো। চা খেয়ে তারপর অন্য কাজ। আর এই যে টোস্ট বিস্কুটের কৌটোটা দেখছো, এইগুলো খুচরো মানে অল্প পাওয়া যায় না, সেই জন্য একদম গোটা বিস্কুটের প্যাকেটটা, এই কৌটোটা কন্টেনারটা কিনে নিয়েছি। আর এই যে ছোট জায়গার মধ্যে ঢেলে নিচ্ছি, ঢেলে নিয়ে খাবো। এই টোস্ট বিস্কুটটা আমি চায়ের দোকানে খেয়েছি, খেয়ে আমার ভীষণ ভালো লেগেছিল। তো সেই জন্য আমাদের পাশেই এক বেকারি দাদা থাকে, তো সেই দাদার থেকে আমরা বেকারির বিস্কুট নিই, তো সে তার থেকেই নিয়েছি। নিয়ে আর এই কয়েকটা বিস্কুটও তার থেকে নিয়েছি। আর এই বিস্কুট দুটো রাখতে গিয়ে দেখছি এই কন্টেনারের মধ্যে আর একটা বিস্কুটের প্যাকেট আগে থেকেই রাখা রয়েছে। তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যে এটা আগের ছিল, বুঝতে পারিনি যে এটা আগের ছিল। তো বিস্কুটগুলো ঢেলে নিলাম, ঢেলে নিয়ে চা খেয়ে নিয়েছি।
খেয়ে নিয়ে তারপর রুটি করা হয়ে গেছে, আর কালকের ঘুগনির তরকারি ছিল, তো সেটা দিয়ে আজকে টিফিন হবে। তো সেই জন্য ঘুগনির তরকারিটা গরম করে নিয়েছি আর রুটিটা করে নিলাম। রুটি বাসি রুটি খাই না কোনো দিনও, রুটি গরম করে তারপর খাই। তরকারি বাসিটা খাই, কিন্তু রুটি বাসি খাই না। রুটি বাসি খেলে ভীষণ অম্বল হয় জানো তো। তো এই তো করছি কাজ, এরপর ঘরটা মুছবো। কাজগুলো টিফিন খাওয়াও হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেছে। এরপর ঘর মুছে তারপরে স্নান করতে যাব। এই তো তারপর পুজো দেব। হচ্ছে যে কারণ হচ্ছে আজকে বৃহস্পতিবার, অনেকটা সময় লাগবে পুজো করতে জানো তো। আবার মাঝে মাঝে ভাবছি যে পুজো করব আগে না আগে রান্নাটা করে নেব, এইরকমই কিছু একটা মানে ভাবছি। আর ঘর দালানগুলো আগে মুছে নিচ্ছি, পুরো পরিষ্কার হয়ে যাবে, তারপরে অন্য কাজ করব। আর আজকে সেরকম কাচাকুচি করব না ভেবেই নিয়েছি, কেননা পুজো করতে অনেকটা টাইম লাগে। আর আজকে একটু বৃষ্টি বৃষ্টি পড়ছে তো সেই জন্য। আর আমি ঝাঁট দিয়ে সমস্ত চেয়ারগুলো ওই চৌকিটার উপরে তুলে দিই, তাহলে কী হয় বলো তো, মুছতে সুবিধা হয়। আর একটু একটু জায়গা না ভালো করে মুছে নিলে না ভীষণ ভালো লাগে না। আর মেয়ের সাথে কিছু একটা বক বক করছিলাম। তো যাই হোক, একদম ঘরটর মুছে হাত পা ধুয়ে চলে এসেছি, বলি রান্নাটা আগে করে নেব। তো আজকে একটু শর্টকাটেই রান্না করব, যেহেতু বৃহস্পতিবার অনেকটা সময় লাগবে পুজো করতে। ওই জন্য পমফ্রেট মাছটা করব সর্ষে দিয়ে। তো সেই সর্ষেটা আগে একটু শুকনো এতে গ্রেট করে নিলাম, তারপরে কাঁচা লঙ্কা নুন দিয়ে ভালো করে জল দিয়ে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আর এই পেস্টটা দিয়েই পমফ্রেট মাছের ঝাল করব, আর হচ্ছে চিচিঙে আর আলু ভাজা করব। ওই তো ওখানে পয়সাটা আছে, সেই দেবে বললে কালকে কাকা। রান্না টান্না হয়ে যাওয়ার পর যেই ফ্যানটা, যে প্রেশার কুকারে ভাত করেছি ফ্যান গড়িয়েছিলাম, সেই ফ্যানের মধ্যে ন্যাতাগুলো ভিজিয়ে এখন রেখে দেবো। এখন কাচবো না, সাবান গুঁড়ো দিয়ে দিয়েছি, আর গরম ফ্যানের মধ্যে রেখে দিলে বেশ ভালো ছেড়ে যাবে। বিকালবেলায় ওইটা করে নেব। আর এই যে এখন আমার সমস্ত বাসন মাজা হয়ে গেছে, কিচেন পুরো পরিষ্কার হয়ে গেছে, একদম ঝকঝকে হয়ে গেছে। এই যে এটা ভিজিয়ে রেখেছি, এখন কাচবো না, থাকবে সেই সন্ধেবেলা বিকালবেলায় কেচে ধুয়ে মিলে দেবো। আর এবার আমি একটুখানি বিশ্রাম নেব, নিয়ে তারপরে সোজা স্নান করতে যাব। এই যে খাবার দাবার রেখে দিয়েছি একদম, আর হচ্ছে তোমাদের সমস্ত কিছুটা দেখিয়ে দিচ্ছি। আর এই যে দেখো ঘেমে চান করে গেছি, ক্লান্ত হয়ে পড়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। চলো স্নানটা করে নিই। এই যে স্নান করে চলে এসেছি, এসে ঠাকুরের সব বাসনগুলো জড়ো করে নিয়েছিলাম, মেজে নিয়েছি। ঠাকুরের সিংহাসনের যত কাপড় ছিল পাতা, সেগুলো সব চেঞ্জ করে দেব। সিংহাসনটা ভালো করে মুছে নিয়ে তারপরে আবার অন্য কাপড় পেতে তারপর ঠাকুরকে ভালো করে মুছে তারপরে বসাবো সিংহাসনে। তো সেই জন্য করছি। তো ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে, নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার পুজোটা কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমি আমার মতন করে আমি পুজো করি, আমি অত পুজোর কিছু জানি না সেরকমভাবে, যতটুকু জানি সেই ততটুকু সেরকমভাবেই করি।
আর এই ওখানে সমস্ত বাসনগুলো মেজে রেখে দিয়েছি, দিয়ে এবার এই পাশটা ভালো করে মুছে নিচ্ছি। সমস্ত ঠাকুরের কাপড় চেঞ্জ করে নিয়েছি, করে এবার আমি ভালো করে পুজোটা করে নিচ্ছি। সবার প্রথম শিব ঠাকুরকে পুজো করে নিচ্ছি, কারণ হচ্ছে লক্ষ্মীর ঘট পাতবো তো, মা লক্ষ্মীর। এবার সিঁদুরে হাত দেব, তো শিব ঠাকুর না সিঁদুর মানে নাকি পছন্দ করে না, না দেয়া যায় না, এরম একটা কিছু ব্যাপার আছে। তো সেই জন্য আমি আগে শিব ঠাকুরকে ভালো করে স্নান করিয়ে বেলপাতা ফুল সমস্ত কিছু দিয়ে পুজো করে নিলাম। করে নিয়ে এবার আমি লক্ষ্মীর সমস্ত ঠাকুরকে মোছা হয়ে গেছে, বসানো হয়ে গেছে। এবার আমি লক্ষ্মী ঠাকুরের ঘরটা রেডি করছি। ওই যে তেল সিঁদুর দিয়ে যে ঘটে স্বস্তিক চিহ্নটা আঁকে, তো আমি হাতের মধ্যেই তেল নিয়ে নিয়েছি, ওই তেলটাতেই হয়ে যাবে সিঁদুর দিয়ে, সেইটা করে নিচ্ছি। আর কি বলো তো, সবই হয়েছে, ঠাকুরের ফুল নিয়ে এসছে সকালবেলায়, কিন্তু মিষ্টিটা আনতে না ভুলে গেছে। ওই জন্য ঠাকুরকে আজকে পুজো করলেও বৃহস্পতিবার তো একটু অন্য কিছু খাবার দিতে ভালো লাগে, কিন্তু আজকে কিছু করার নেই, সেই নকুলদানাই আমাকে দিতে হবে। কি মনটা একটুখানি খারাপ খারাপ লাগছিল, তো ওটা কী আর করা যাবে, আবার নেক্সট বৃহস্পতিবারে মনে করে নিয়ে আসতে হবে। আসলে সকালবেলা আমি তো বাইরে বেরোই না, তোমাদের দাদাভাই ফুলটা নিয়ে আসে, তো সেই কারণে না কোনো রকমভাবে ও সেই সময় তাড়াহুড়ো ছিল, হয়তো ভুলে যায় গো। তো যাই হোক, এখন আমি ঠাকুরকে নকুলদানাই দিয়ে দিচ্ছি, বাতাসাও নেই যে বাতাসা দেব। আজকের দিনে না একটু অন্যরকম কিছু দিতেই ইচ্ছা যায়। প্রত্যেক দিন একই খাবার আমাদের যেমন ভালো লাগে না, ঠাকুরেরও কি ভালো লাগে বলো। তো যাই হোক, এইরকমভাবে আমি পুজোটা করি, তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। সমস্ত কাপড় পাল্টে দিয়েছি, দিয়ে পুজো করছি। তো পুজো টুজো করে চলে এসেছি, এই যে টাইম দেখাচ্ছি 1টা বাজে পাক্কা। তো চলো, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে কমেন্ট করো কিরাম কি লাগলো। তো আজকের মতন টাটা, বিকালবেলা আবার দেখা হচ্ছে। কোথায় যাচ্ছি যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো। আচ্ছা, আমার কাছে তো অনেক দিন পর জাম্মার বাড়ি গেছিলাম, জাম্মাকে একটু দেখতে।